এই কচু গাছটা কেউ হয়তো চেনো, আবার কেউ হয়তো চেনো না। এর নাম আমরা বলি দুধ কচু। এক হাতে ক্যামেরা নিয়ে অন্য হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এর পাতা আর ডাঁটাগুলো দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায়। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে নারিকেলের দুধ আর দুধ কচুর পাতা দিয়ে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্নার জন্য এখানে ইলিশ মাছের 4টা রিং পিস নিয়েছি। মাছগুলো সামান্য লবণ, হলুদের গুঁড়া আর 1 পিস লেবুর রস দিয়ে মেখে এক সাইডে রেখে মশলাগুলো রেডি করে নেব। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, হাফ চামচের কম দিয়ে দেব সাদা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখব। কাঁচামরিচ, সরিষা একসাথে বেটে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে অর্ধেকটা নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করে ফোড়নে দিয়ে দেব কিছুটা সাদা জিরা, কালো জিরা, 2 টুকরা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে এলে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। এখন এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, পরে সরিষার তেল দিয়ে দেব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে এলে এতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে এলে নারকেলের দুধ দিয়ে আবারও একটু কষিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন সরিষা বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে মাছগুলো এক এক করে বসিয়ে দেব। কচু পাতাটা বড় বড় করে কেটে নিয়েছি, সাইড দিয়ে বসিয়ে দেব। তোমরা পাতাগুলো ঝিরি করে দিতে পারো। কয়েকটা গোটা কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। একবার ঢাকনা খুলে মাছগুলো অপর পাশ উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। হয়ে গেছে। এখন ঢাকনা খুলে 1 চামচ সরিষার তেল উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নারকেলের দুধ আর দুধ কচু পাতা দিয়ে সর্ষে ইলিশ। কচু পাতাগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলো দেখাই যাচ্ছে না। অনেকে অনেকভাবে সর্ষে ইলিশ খেয়েছো, এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।